আপনি আমার কথা শোনা লাগে না না আপনাকে শুনেন, আপনাকে নিয়ে সমালোচনা করা হয় না, আপনাকে নিয়ে সমালোচনা করা হয় না। এখানে কোনো ব্যক্তির নাম বলা হয়েছে? জোরে কথা বলেন, ব্যক্তির নাম বলা হয়েছে? আপনি চুপ করে ওখানে বসেন, আপনি আমার সাথে পরে কথা বলবেন, এখানে না। না, আমি আপনার কথা শুনতেছি। আমি এখানে আপনার নাম বলি নাই, আমি আপনাকে বলি নাই। আপনি মুসলমান না? আপনি মুসলমান না? না, আমি কি শুনবো? আপনি পরে আমার সাথে পরে কথা বলুন। এখানে ভারতের দলের লোক হয়েন না, মদিনার দলের লোক হন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যারা মদিনার কথা বলে, মদিনার আইন কানুন যারা এই বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, ইনাদের পক্ষে চলেন, ইনাদের কথা শুনেন, ইনাদের ছায়া তলে আসেন। ইনাদের ছায়া চলে আসলে মানুষের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আর যে চোর চুরটাদেরকে আমরা 53 বছর নির্বাচিত করছি, এরা শুধু নিজেদের দান্দা করছে, খাটের নিচে টাকার গুডাউন। কথা কোন কথা ঠিক কি ঠিক না? ট্রাঙ্কের ভিতরে টাকার গুডাউন, মাটির নিচে টাকার গুডাউন। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য এরকম চোর চুরটাদেরকে আর চেয়ারের ভিতরে বসতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য হযরত উলামায়ে কেরাম, দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামিক স্কলার্স, এদেরকে নির্বাচিত করেন। এই দেশটাকে আল্লাহ তাআলা সোনার দেশে পরিণত করবে। আর চোর চুরটা দেশের ভিতরে থাকবে না, বাটপার টাউটার দেশের ভিতরে থাকবে না। পুরাটা দেশ আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ করে দিবে। আপনি মুসলমান, যদিও নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, পর্দা করেন না, যদিও সুদ ঘুষের সাথে যুক্ত, তবুও কিন্তু আপনার দিলের ভিতরে আল্লাহর প্রতি মহব্বত 100 to 100। কথা ঠিক 100% মহব্বত আছে না নাই? রাসূলের প্রতি 100% মহব্বত আছে না নাই? আর রাসূলের কথা বলেন, আছে না নাই? এই জন্য এই মহব্বত কি শুধু ওয়াজ মাহফিলের ভিতরেই, নাকি ওয়াজ মাহফিলের বাহিরেও? দোকানে আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? আপনার সাংসারিক জীবনের ভিতরে, আপনি মোবাইল যে ফোন ব্যবহার করবেন, এটার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? আপনি একটা ফোন রিসিভ করলেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সুন্নাত। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা বলার আগে সালাম বিনিময় করবে। কি বিনিময় করবে? সালাম বিনিময় করবে। এই জন্য মোবাইল ব্যবহার করবেন, আপনি ডান হাতে রিসিভ করলেন, রিসিভ করার পর এটা বাম কানের ভিতরে নিলেন। কোন কানে নিবেন? বাম কানে নিবেন। কারণ বিজ্ঞান বলে ডান কানের থেকে বাম কানের পাওয়ার বেশি এবং শক্তি বেশি। কে বলে? বিজ্ঞান বলে ডান কানের থেকে বাম কানের শক্তি বেশি। যদি ডান কানের ভিতরে নেওয়া হয়, এমন হইতে পারে যে কথার আওয়াজের কারণে ডান কানের পর্দা ফেটে যাইতে পারে, কিন্তু বাম কানের পর্দা ফাটার আশঙ্কা খুবই কম, খুবই কম। এই জন্য ডান হাতে রিসিভ করবেন, বাম কানে নিবেন, আসসালামু আলাইকুম দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কি মোবাইল পর্যন্তই সালাম শেষ? এখান থেকে ওয়াজ মাহফিল করে বাড়িতে যাবেন, আমার মা আছে, আমার বোনরা আছে, ওদেরকে সালাম দেওয়া সুন্নত কি সুন্নত না? নবী হযরতে খাদিজা, হযরতে আয়েশাকে সালাম দিছে কি দেয় নাই? আপনার ঘরের ভিতরে যে মেয়ে মানুষটা আছে, এটা আপনার স্ত্রী, একে সালাম দেওয়া কার সুন্নত? নবীজির সুন্নত। কার সুন্নত? এই জন্য আজকে থেকে বাড়িতে গিয়ে আজকে থেকে সালাম স্টার্ট করা যাবে তো ইনশাল্লাহ? শরম লাগতেছে, কথা কোন ঠিকই বলে বইয়ের